আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ বা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদেরকে আর্ত মানবতার সেবায় নিয়োজিত আত-তাওহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। পবিত্র এই দিনগুলোতে আল্লাহ তাআলা আমার এবং আপনাদের সকলের ইবাদত কবুল করুন। আপনারা থাকুন আত-তাওহীদ ফাউন্ডেশনের সাথেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, যেটি বর্তমান সময়ের সাথে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। সেটি হলো কুরবানি দাতার শর্ত এবং কুরবানির শর্ত, এবং যেই বিষয়গুলো না থাকলে আমার কুরবানি বাতিল হয়ে যেতে পারে। এজন্য যারা অন্তত আমরা কুরবানি করতে ইচ্ছা পোষণ করেছি, আমাদের সকলেরই অতীব দায়িত্ব এবং কর্তব্য বিষয়গুলো জানা এবং সেই অনুযায়ী আমাদের কুরবানি করা আল্লাহ তাআলার জন্য। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, কুরবানি এটি আল্লাহ তাআলার একটি বিশেষ বিধান এবং বিশুদ্ধ মত অনুসারে এটি সুন্নতে মুআক্কাদা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির রক্ত কিচ্ছুই পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। অতএব কুরবানি করার সময় আমরা কতটুকু তাকওয়া অবলম্বন করতে পেরেছি সেটি বড় বিষয়। আমরা প্রথমে কুরবানি দাতার কিছু শর্ত রয়েছে কুরবানি কবুল হওয়ার জন্য, সেই বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রথম শর্ত হলো, কুরবানি যিনি করছেন তাকে মুসলিম হতে হবে। যেটি আমরা দেখি অনেক সময় বিধর্মীরা ইফতারির আয়োজন করে রমজান মাসে, বা কুরবানির সময় তারা কুরবানি করতে পারে মুসলিমদের পাশে দাঁড়িয়ে। আসলে আপনার ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো আপনাকে মুসলিম হতে হবে। মুসলিম না হলে কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। দ্বিতীয় শর্ত, আপনাকে প্রাপ্তবয়স্ক হওয়া। সেটি আপনি ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে, কারণ প্রাপ্তবয়স্ক না হলে ইসলামের কোনো বিধান আপনার ওপরে আল্লাহ তাআলা আবশ্যক করেননি, যদিও জাকাতের বিষয়টি ভিন্ন বিষয়। তৃতীয় হলো আপনাকে সুস্থ থাকা, কারণ যারা পাগল, যারা মানসিক রোগে আক্রান্ত, তাদের উপর ইসলাম কোনো বিধান ফরজ করেননি, যেটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন। 3 শ্রেণীর ব্যক্তির ওপর থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, তাদের গুনাহ লেখা হয় না। তার মধ্যে একটি হলো ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, পাগল ব্যক্তি থেকে যতক্ষণ না পর্যন্ত তার হুঁশ ফিরে আসে, সে সুস্থ হয়, ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ বা সওয়াব কিছু লেখা হয় না। এজন্য কুরবানি দাতার তৃতীয় শর্ত হলো তাকে সুস্থ থাকা। চতুর্থ যে শর্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত আমরা মনে করি, সেটি হলো আপনার কুরবানি টোটালি হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কোনোভাবেই এর মধ্যে যেন লৌকিকতা না আসে, মানুষকে দেখানোর জন্য, সমাজের সামনে আমাকে বড়ভাবে উপস্থাপন করার জন্য আরও কোনো উদ্দেশ্যে যেন কুরবানির মধ্যে না আসে। যদি আসে তাহলে কিন্তু আপনার টোটাল কুরবানিটাই এটি বাতিল হয়ে যাবে। যেটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে যে, আনা আগনা শুরাকা আনি শিরক, আমি সকল অংশীদারের অংশীদারিত্ব থেকে মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকা, যে ব্যক্তি কোনো ইবাদত করতে গিয়ে আমার সাথে অন্য কাউকে শরিক করে, আমি আল্লাহ তার ইবাদতকে এবং তাকেও আমি বর্জন করি। এজন্য যারা আমরা কুরবানি করছি, অত্যন্ত আপনি খেয়াল রাখবেন আপনার কুরবানিটা শুধুমাত্র আল্লাহর নামে এবং আল্লাহর জন্যই হতে হবে। আমার সমাজ আমাকে কি বলল, যে আমি কত বড় কুরবানি করতে পেরেছি, আমার গরুর দাম কত, আরও অনেক কিছু, সেগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচার করা, সামাজিক মাধ্যমগুলোতে প্রচার করা যে আমি গরু কিনেছি এত টাকা দিয়ে, আমি উট কিনেছি, এত বড় উট কিনেছি। এই বিষয়গুলো টোটালি আপনি বর্জন করবেন। এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আপনার কুরবানি টোটালি বাতিল হয়ে যেতে পারে, কারণ কুরবানি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং শুধুমাত্র আল্লাহ তাআলার নামে।
দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। এবং এটি আমরা বলি যে ছোট শিরিকের অন্তর্ভুক্ত। যেইভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ছোট শিরকের অন্তর্ভুক্ত হলো মানুষ সলাতে দাঁড়ায় কিন্তু সেটি আল্লাহর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য। অত্যন্ত সুন্দরভাবে নামাজ পড়ে, সেজদা করে, রুকু করে, অনেক লম্বা করে মানুষের বাহবা পাওয়ার জন্য। এমনটি যদি হয় তাহলে কিন্তু আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। এজন্যই কুরবানি পশু যারা কিনছেন খুব খেয়াল রাখবেন, সেটা আমাকে প্রচার করতে হবে, আমাকে বিভিন্ন সামাজিক মাধ্যমে দিতে হবে, মানুষ জানবে আমি কত কুরবানি করছি, কত বড় আমি কুরবানি করছি, কতটি কুরবানি করছি। এই বিষয়গুলো থেকে সম্পূর্ণ দূরে থাকবেন, কারণ কুরবানি হবে আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। পঞ্চম শর্ত হলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং তার সুন্নাহ মোতাবেক কুরবানি করা। আমরা মিডিয়ায় দেখতে পাই অনেক ভাই এবং বোনদেরকে তারা হরিণ কুরবানি করেন। তো হরিণ কুরবানি যদিও দামের ক্ষেত্রে গরুর চেয়ে বেশি হয় বা উটের চেয়েও যদি কম বেশি হয়, কিন্তু হরিণ দ্বারা কুরবানি হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হরিণ দ্বারা কুরবানি তিনি করেননি, করতে বলেন নাই। কুরবানি হতে হবে রাসূলের সুন্নাহ মোতাবেক। এই 5টি শর্ত আপনারা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। এই শর্তগুলো হলো কুরবানি দাতার শর্ত, যিনি কুরবানি দিচ্ছেন তার জন্য শর্ত, এর কোনো একটি যদি না থাকে আপনার কুরবানি কিন্তু বাতিল হয়ে যাবে। আমরা এক নজরে আরেকটি বার বলছি, কুরবানি যিনি দিচ্ছেন তাকে মুসলিম হওয়া, দ্বিতীয় তাকে প্রাপ্তবয়স্ক হওয়া, ছেলে বা মহিলা হতে পারে, তৃতীয় হলো তাকে সুস্থ হওয়া, চতুর্থ কুরবানিটা হওয়া শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং সর্বশেষ ও পঞ্চম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে তিনি যেগুলো দিয়ে কুরবানি করতে বলেছেন সেই জন্তুগুলোর মধ্য থেকেই কুরবানি করা। এখন আমরা আসি, কুরবানির পশুরও কিছু শর্ত রয়েছে, এটাও আমাদের বিশেষভাবে নজরে আনা দরকার। যখন আমরা দেখি যে একটি কুরবানির পশু বিক্রি হচ্ছে, যেটা আমরা দেখলাম যে মাত্র একটি গরুর দাম চাওয়া হচ্ছে 14,000 টাকা। কেন? হাড্ডি সার, একদম কোনো গোস্ত নেই, শুধু কিছু হাড্ডি রয়েছে। তো এই ধরনের কুরবানি আপনি আপনার মাথায় নিয়ে আসবেন, প্রথম কুরবানি করছেন আপনি কার জন্য? এটি কি আপনার নিজের খাওয়ার জন্য, নাকি কুরবানিটা হচ্ছে রবের জন্য, যে রব আপনাকে টাকা দিয়েছেন, যে রব আপনাকে সম্পদ দিয়েছেন? তো রবের জন্য যেটি দিচ্ছেন সেটি কেন হাড্ডি সার হবে, গোস্তবিহীন হবে? তো কুরবানির কিছু শর্ত রয়েছে, তার মধ্যে প্রথম শর্ত হলো বয়সের যে শর্ত। যেটি উট হয়, উটের ক্ষেত্রে 5 বছর হওয়া, গরু হলে সেটি 2 বছর হওয়া, আপনার ভেড়া বা ছাগল হলে সেটি কমপক্ষে 1 বছর হওয়া। এই যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো আপনাকে খেয়াল করা। যদি আপনি আমাদের এখন শর্তগুলো বোঝার একটি উপায়, সেটি হলো দাঁত দেখে বোঝা। যদি আপনার বাড়ির কোনো জন্তু হয় সেখানে দাঁত ওঠাটা শর্ত না, সেখানে বয়স শর্ত। যদি ছাগলের বয়স, খাসির বয়স 1 বছর হয়ে যায় তাহলে আপনি কুরবানি করতে পারবেন। তাহলে প্রথম শর্ত পশুর ক্ষেত্রে যে আপনি বয়সটা খেয়াল করবেন, যে বয়সের পশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন বা করতে বলেছেন, পশুর বয়সটা সেই বয়সে উপনীত হয়েছে কিনা। দ্বিতীয় শর্ত, যেটি হাদিস দ্বারা স্পষ্ট সাব্যস্ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন লা তুজিউ ফিল আযাহি, 4 প্রকার জন্তু রয়েছে, যেই 4 প্রকারের জন্তু দিয়ে পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। তার মধ্যে প্রথম হলো আল আওরা আল বাইয়িনু আওয়ারুহা, এমন কানা টেরা চোখ যার দেখলেই বোঝা যায় যে চোখ কানা হয়ে আছে, এমন পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। দ্বিতীয় হলো আল আরজা, ল্যাংড়া খরা পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। তৃতীয় হলো আল মারিদ, এমন রোগাক্রান্ত পশু যে আপনি দেখছেন যে পশুর ডায়রিয়া চলছে, অসুস্থ হয়ে গেছে, পুরো শরীরে আপনার বড় বড় ফোড়া উঠেছে, আরও অনেক কিছু হয়েছে, আপনি জানছেন, এই অসুস্থ পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। আর চতুর্থ, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল কাসির, যে এমন হাড্ডি সার, যেই পশুর শরীরে কোনো গোস্ত নাই, অনেক বয়স হয়ে গিয়েছে অথবা রোগের কারণে হতে পারে, শুধু কিছু হাড্ডি রয়েছে, এই 4 প্রকারের পশু দিয়ে কুরবানি করলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পশুগুলো দিয়ে কুরবানি হবে না। এর সাথে আসবে কান কাটা, এর সাথে আসবে আরও যে খুঁতগুলো রয়েছে, বিশেষ করে কান কাটা, আপনার চোখ কানা হওয়া, পা খরা হওয়া, অত্যন্ত রোগাক্রান্ত হওয়া, হাড্ডিসার হওয়া, এই বিষয়গুলো থাকলে আপনার ওই পশু কিনে কুরবানি করলে কুরবানি হবে না, আপনার গোশত খাওয়া হবে। যেহেতু এই ধরনের পশুদের কুরবানি করতে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন। বরং সাহাবা এবং তাবিদের আমল ছিল, তারা বলছেন কুন্না নুসাম্মিনুল আযাহি, আমরা কুরবানির পশুকে মোটা তাজা করতাম। সেটা দুইভাবে হতে পারে, হয় কেনার সময় তারা মোটা তাজা পশু কিনে নিয়ে আসতেন, অথবা বাড়িতেই কোনো পশুকে খুব ভালোভাবে খাওয়ায়ে কুরবানির জন্য উপযুক্ত করতেন, কারণ তারা জানতেন আমি কুরবানি করছি আল্লাহর জন্য। আল্লাহ তাআলাকে তার কোনো খারাপ জিনিস, কোনো ফেলে দেওয়ার মতো জিনিস, কোনো নগণ্য জিনিস, তুচ্ছ জিনিস আল্লাহকে দেওয়া যায় না। এজন্য আপনাকে মনে রাখতে হবে আপনার সূরা আল ইমরানের যে 4 নম্বর পারার প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় খরচ না করা পর্যন্ত তোমরা পুণ্য অর্জন করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছিলেন তার কলিজার টুকরাকে জবাই করার জন্য, কারণ প্রিয় জিনিসকে দিতে হবে আল্লাহর জন্য। তা আপনি কুরবানি করছেন আল্লাহর নামে, রবের সন্তুষ্টির জন্য, সেখানে এই কানা খরা, সেখানে হাড্ডি সার অসুস্থ কোনো প্রাণীকে আপনি কুরবানি করবেন না। এরপরের যেই মাসলাটি আমরা আলোচনা করব সেটি হলো যে কুরবানি করার ক্ষেত্রে যেটা আমাদের দেশে বহুল একটি বিতর্কিত একটি আমরা বলি, অনেকেই বিতর্ক সৃষ্টি করেছেন, আসলে কি বিতর্ক ছিল না কোনো সময়, শরিকানা বা ভাগে কুরবানি করা যাবে কি না। আসলে আমরা শুরুতেই বলবো যে কুরবানির জন্য উত্তম হলো যদি আপনার সামর্থ্য থাকে পুরো উট একাই কুরবানি করা, এরপরে উত্তম হলো পুরো গরু একাই কুরবানি করা, এরপর উত্তম হলো দুম্বা কুরবানি করা, এরপর উত্তম হলো খাসি কুরবানি করা। তো এগুলোর যে সামর্থ্য না থাকে এর পরের উত্তম হলো উটে 7 ভাগে 1 ভাগ করা বা 10 ভাগে 1 ভাগ করা, অথবা গরুতে 7 ভাগে 1 ভাগে শরিক হওয়া, এগুলো তার পরে উত্তম। কিন্তু আমাদের 2-1 জন আমরা শুনতে পাই যে তারা বলেন যে ভাগে কুরবানি চলবে না, এটি সফরের সাথে বাড়িতে দিলে চলবে না। এই কথাটি টোটালি কোনো বিশেষজ্ঞ আলেম, কোরআন সুন্নাহর কোনো আপনার যারা ধর্মীয় জ্ঞানী অত্যন্ত বিদগ্ধ আলেম, তারা কিন্তু এই কথা কেউ বলেন নাই। আমাদের দেশেও মাত্র কয়েক বছর আগে থেকেই এই বিতর্ক শুরু হয়েছে। তবে আলহামদুলিল্লাহ যারা বিতর্ক করেছিলেন যে সমস্ত কতিপয় আলেম, তারাও আলহামদুলিল্লাহ ফিরতে শুরু করেছেন। তারাও অনেক এই বছর বলেছেন না ভাগে কুরবানি চলবে। আমরা এক্ষেত্রে আপনাদের সুনানে তিরমিজিতে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন যে গরু এবং উট কতজনের পক্ষ থেকে চলবে। ইমাম আবু দাউদ অধ্যায় নিয়ে এসেছেন, এবং সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড, যেটি সারা দুনিয়ায় সমাদৃত একটি বোর্ড, ফতোয়া লাজনা দাইমা, সেখানেও শাইখ বিন বাজ সহ তারা অন্যান্য আলেমগণ বলেছেন যে সফরে হোক অথবা বাড়িতে হোক, সকল অবস্থায় উটে 7 জন অথবা 10 জন এবং গরুতে 7 জন অংশগ্রহণ করা যাবে। তো এটি হলো আমাদের কথা যে আলেমরা যে বুঝটা বুঝেছেন কোরআন হাদিস থেকে, সেই বুঝ আপনি বুঝবেন, আপনি বেশি বুঝতে যাবেন না, বা যেই বুঝ কোনো আলেমরা বোঝে নাই সেই বুঝ নতুন করে নিয়ে এসে নতুন করে আপনি বিতর্ক সৃষ্টি করতে যাবেন না। কারণ কোরআন সুন্নাহর বুঝের পাশাপাশি বড় একটি বিষয় হলো যে ফাহমুস সালাফগণ তারা কি বুঝেছেন সেই বুঝটা নেওয়া। আমরা ভাইদেরকে এবং বোনদেরকে বলবো যে ভাগে কুরবানি উটে 10 জন অথবা 7 জন এবং গরুতে 7 জন শরিক হওয়া, এটি ইসলাম সমর্থিত, ইসলাম সম্মত, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। তবে যদি আপনি পারেন একটি পুরা জন্তু কুরবানি করতে, সেটি করতে পারেন, আর না হলে ভাগে কুরবানি করাতেও ইসলামে বিন্দুমাত্র কোনো সমস্যা ইসলাম আপনার জন্য রাখেনি। এরপরের যে বিষয়টি আমরা কিছুটা আলোকপাত করব সেটি হলো কুরবানি জন্তু জবাহ করার সময় আপনি আপনার পক্ষ থেকে এবং আপনার পুরো ফ্যামিলির পক্ষ থেকে মনে মনে নিয়ত করে নেবেন। সবার নাম মুখে উচ্চারণ করতে হবে না, আপনি বলবেন যেটা আমার পক্ষ থেকে, আমার পুরো ফ্যামিলির পক্ষ থেকে আল্লাহ আপনি কবুল করুন। যেটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়ায় বলতেন, আল্লাহ এটি আমার পক্ষ থেকে এবং আমার আলে বাইত, আমার যার পরিবারবর্গ তাদের পক্ষ থেকে আপনি কবুল করুন। তো আপনি কুরবানি যখন করছেন তখন যেহেতু আপনি পরিবারের প্রধান, কুরবানির দায়িত্ব আপনার, তা আপনি পুরো পরিবারকে, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, পিতামাতাকে সকলকে শরিক করে, নিয়তে শরিক করে নেবেন, নিয়ে আপনি কুরবানি করবেন। এবং কুরবানি করার সময় যেটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ, আল্লাহ রাসূল বলেছেন যে ইদা যাবাহতুম ফাআহসিনু যিবহা, হে আমার উম্মতেরা যখন তোমরা জবাহ করবে তখন উত্তম পদ্ধতিতে জবাহ করবে। ওয়ালিউহিদ্দা আহাদুকুম সুফরাতাহু ওয়ালিউরিহ যাবিহাতা,
এবং তোমাদের প্রত্যেকেই যেন তার ছুরিকে, তার চাকুকে অত্যন্ত ধারালো করে নেয়, নিয়ে খুব দ্রুততম সময়ে কোরবানির পশুকে জবাহ করে ফেলে। আমরা অনেক সময় দেখি যে গরুকে জবাহ করতে গিয়ে আপনার একটি ছুরি নিয়ে এসে, যেই ছুরি হয়তো ঠিকভাবে কাটে না, তো গরু উঠে দৌড় দেয়, যিনি জবাহ করবেন তিনিও দৌড়, আরও 10 জন দৌড়। এক্ষেত্রে কী হচ্ছে, আপনি তো কিছু মানুষকে আহত করছেন এবং পশুকে কষ্ট দিচ্ছেন, যেটি ইসলাম টোটালি নিষেধ করেছে। আল্লাহ রাসূল বলেছেন, ইযা যাবাহতুম ফাআহসিনু যিবহা, যখন তোমরা জবাহ করছো পশুকে তোমরা আরাম দাও, খুব দ্রুততম সময়ে তোমরা জবাহ করে ফেলো। এজন্য আপনার ছুরিকে, আপনার চাকুকে, যা দিয়ে আপনি জবাহ করছেন সেটা খুব ধারালো করে নেবেন এবং দ্রুততম সময়ে পশুকে আপনি জবাহ করে ফেলবেন। সেখানে গিয়ে আমরা কিছু ভাইকে, এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক, আমরা দেখতে পাই যে গরুকে বা আপনার ছাগলকে শোয়া দিয়ে সেখানে চাকু ধরে থাকে, এরপরেও সেখানে আপনার সেলফি উঠায়, ছবি উঠে আপনার ফেসবুকে লোড দেয়, দেখেন জবাহ করতে যাচ্ছি বা পশুকে শুয়ে দিয়েছি। এগুলো আপনাকে ইসলাম শিক্ষা দিয়েছে? ইসলাম তো আপনাকে বলেছে যে দ্রুত গতিতে এই কাজটি সম্পন্ন করার জন্য। সেখানে আপনি সেলফি তোলার কোনো দিনের কোনো জায়গা নেই, সেখানে আপনি পশুর সামনে গিয়ে সেলফি তুলছেন। এর মাধ্যমে অনেক দুর্ঘটনা ঘটতে পারে, পশু উঠে দৌড় দেয়, মানুষ আহত হতে পারে। এবং সর্বোপরি এটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী, যেটা আল্লাহ রাসূল বলেছেন দ্রুত করার জন্য। এটি করবেন। এবং আমাদের সমাজে যে কিছু স্লোগান আমরা এখন শুনতে পাচ্ছি যে রক্তপাত করলে শিশুদের মস্তিষ্কে আঘাত করে, এটা আমরা মনে করি এটি মুসলমানদের কথা হতে পারে না, বলে এটি বিধর্মীদের কাছ থেকে ধার করে নিয়ে আসা কথা। বরং মুসলিমদের কুরবানি সবার সামনে হবে, মুসলিমদের কুরবানি সবাই দেখবে, এটি উৎসব করবে, এটি একটি আনন্দের বিষয়, এটি ইসলামের একটি বিধান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেই সুন্নাহকে তিনি 2য় হিজরি থেকে তার মৃত্যু পর্যন্ত কখনোই বাদ দেন নাই। বিদায় হজে তিনি একাই 63টা উট নিজ হাতে কোরবানি করেছেন এবং বাকি 37টা উট তিনি সাহাবী আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন তুমি কোরবানি করো। 100টা উট তিনি কোরবানি করেছেন, সেটা জনসম্মুখে হয়েছে। এজন্য রক্তপাত হলে শিশুদের মানসিকভাবে আঘাত পড়বে, এই ধরনের কথাগুলো আসলে বিধর্মীদের কাছ থেকে ভাড়া করে নিয়ে আসা। বরং আমরা বলবো ভাইদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, আপনি গুরুত্বপূর্ণ সুন্নাহকে অবশ্যই বাস্তবায়ন করবেন এবং সেটা সবার সামনে একত্রিত হয়ে সামাজিকভাবে বাস্তবায়ন করবেন, ঘরের কোণার মধ্যে নয়। আশা করি আমাদের বক্তব্যগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই যাদের সামর্থ্য আল্লাহ দিয়েছেন কোরবানি করার তৌফিক দান করুন। এবং কোরবানি দাতার যে শর্ত, কুরবানির যে শর্ত, কুরবানি করার যে কিছু সুন্নাহ নিয়ম আমরা বলেছি, সেই অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আমল করে আমাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন এবং এর পরিপূর্ণ সওয়াব রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদের সমাজে শান্তি এবং শৃঙ্খলা দান করুন। আত্মমানবতার সেবায় নিয়োজিত বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আত-তাওহীদ ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা কবুল করুন। তারা যে দিন প্রচারে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, এর জন্য আল্লাহ তাআলা সংশ্লিষ্ট সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম বিনিময় দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জিলহজ মাসের আমলগুলো কবুল করুন, আরাফাত দিন সিয়াম রাখার তৌফিক দান করুন এবং আমাদের ঈদের দিন হাসি মুখে থাকার তৌফিক দান করুন সকলের সাথে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সব জায়গায় সব সময় ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।